সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 9 জুলাই 24 আষাঢ় বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো এআইইউডিএফ এর প্রধান বদরউদ্দিন আজমল একাধিক দাবি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা করলেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এআইইউডিএফ এর প্রধান ও বিধায়ক বদরউদ্দিন আজমল মেডিকেল কলেজ স্থাপন, ইউসিসি বিল এবং উচ্ছেদ অভিযান নিয়ে বিশেষ আলোচনা করেন। সঙ্গে আরও বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে কোল্ড স্টোরেজ ও মেডিকেল কলেজ স্থাপন, পুশব্যাক কার্যক্রম, ইউসিসি বাতিল এবং উচ্ছেদ অভিযান নিয়ে একাধিক দাবি উত্থাপন করা হয়। তবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এআইইউডিএফ এর প্রধান ও বিধায়ক বদরউদ্দিন আজমলের সাক্ষাতের পর এ বিশেষ দাবি তুলে ধরায় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এ বিষয়গুলিতে তিনি বিবেচনা করবেন। এক আশ্বাস দিয়েছেন তিনি এআইইউডিএফ এর প্রধান ও বিধায়ক বদরউদ্দিন আজমলকে। মৌলানা বদরউদ্দিন আজমল ইউসিসি বিল নিয়েও বিশেষ আলোচনা করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে উচ্ছেদ অভিযান নিয়েও বিশেষ আলোচনা করেন। তবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো শিক্ষা বিভাগ থেকে কড়া বার্তা। শিক্ষা বিভাগ থেকে ব্যক্তিগত বিদ্যালয়গুলোর জন্য গ্রীষ্মের ছুটি ঘোষণার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে ব্যক্তিগত যে বিদ্যালয়গুলো রয়েছে ইহাতে এখনো গ্রীষ্মের ছুটি দেওয়া হয়নি। এটি আইন অমান্যর দিকে যাচ্ছে, তাই শিক্ষা বিভাগ কড়া বার্তা দিয়েছে। ব্যক্তিগত যত বিদ্যালয়গুলো রয়েছে ইহাতে গ্রীষ্মের ছুটি খুবই তাড়াতাড়ি দেওয়ার ঘোষণা করেছে শিক্ষা বিভাগ। যদি ব্যক্তিগত বিদ্যালয়গুলো গ্রীষ্মের ছুটি খুবই তাড়াতাড়ি না দেয় তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগ থেকে ব্যক্তিগত বিদ্যালয়গুলোর জন্য গ্রীষ্মের ছুটি ঘোষণার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে যে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে তা যোগ্য হিতাধিকারী যদি বঞ্চিত থাকেন তাহাদের জন্য সুখবর। জানানো হয়েছে যাহারা যোগ্য রয়েছেন তাহাদেরকে এ তালিকা থেকে বঞ্চিত করা হবে না। যাহা রাজ্যে সরকারি প্রকল্পের সুবিধা চলছে এ যোগ্য হিতাধিকারী বঞ্চিত থাকবেন না। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য হিতাধিকারীরা সবজনেই আসবেন। সরকারি প্রকল্পের মধ্যে অরুণোদয় প্রকল্প একটি বিশেষ প্রকল্প, কিন্তু জানানো হয়েছে এখনো পর্যন্ত অনেক যোগ্য হিতাধিকারীরা রয়েছেন এ আওতায় নেই, অর্থাৎ অরুণোদয় প্রকল্পের আওতায় নেই, এ তালিকা থেকে বঞ্চিত রয়েছেন। তবে অরুণোদয় প্রকল্পের এক বিশেষ যাচাইয়ের পর যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের আওতায় আসবেন। তাহাদেরকে ছাড় দেওয়া হবে না, সব জনকেই অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে যাহারা যোগ্য রয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এ ঘোষণা। সরকারি প্রকল্পের আওতায় যাহারা যোগ্য রয়েছেন তাহারা বাদ পড়বেন না, সব জনকেই নেওয়া হবে এবং যাহারা অযোগ্যভাবে রয়েছেন তাহাদের নথিপত্র যাচাই করে এ তালিকা থেকে বঞ্চিত রাখা হবে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এক বিশেষ শুদ্ধিকরণ চালানো হবে, এক যাচাই প্রক্রিয়া চালানো হবে। এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যাহারা অযোগ্য তাহাদেরকে বঞ্চিত রাখা হবে এবং যাহারা যোগ্য রয়েছেন তাহাদেরকে সরকারি প্রকল্পের আওতায় আনা হবে। এর পরবর্তী খবরটি হলো ত্রিপুরার বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধস, জনজীবন বিপর্যস্ত পরিস্থিতি হয়ে পড়েছে। যানবাহন চলাচলেও বিভিন্ন বাধা। টানা বৃষ্টিপাতের জেরে ত্রিপুরার একাধিক জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় 41 মাইল এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কের একাংশ ধস নামায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আমবাসা গন্ডাচড়া সড়কের প্রায় 14 মাইল এলাকাতেও রাস্তার অবস্থা বিপর্যস্ত হয়ে উঠেছে। এই অনর্গল বৃষ্টিপাতের ফলে খোয়াই নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।
তেলিয়ামুড়ার পরিষদ সহ আশেপাশের একাধিক অঞ্চল এবং নিচু এলাকা জলের তলায়, বিপর্যস্ত পরিস্থিতি, জনমতে হাহাকার সৃষ্টি। যান চলাচলে অনেক বাধা সৃষ্টি হয়েছে। অনেকজনের ঘরবাড়ি বন্যার কবলে, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকজন। বিপর্যস্ত পরিস্থিতি হয়ে উঠেছে ত্রিপুরার বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের কারণে। এর পরবর্তী খবরটি হলো 1 কোটি টাকার ব্রাউন সুপার উদ্ধার, আটক স্থানীয় রাজনৈতিক নেতাসহ 2 জন। পুলিশ প্রশাসনের এ যৌথ অভিযানে মাদকের পাশাপাশি এক বাইকও উদ্ধার করা হয়। জানা গিয়েছে 30টি সাবান বাক্সে 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এর মধ্যে রাজনৈতিক নেতাসহ 2 জনকে আটক করেছে পুলিশ বাহিনী। বিবরণে জানা গিয়েছে শ্রীভূমি জেলার বদরপুর ও কালীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে বদরপুর থানার অন্তর্গত বাঙ্গা স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ প্রশাসনের এ যৌথ অভিযান চলে। ইহাতে 30টি সাবান বাক্সে 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ বাহিনী, যাহার বাজার মূল্য 1 কোটি টাকার আশেপাশে হবে বলে জানা গিয়েছে। ইহার সহিত পুলিশ বাহিনী একটি বাইকও জব্দ করে। AS10 8883 নম্বরের একটি বাইক পুলিশ বাহিনী আটক করেছে। জানা গিয়েছে যে 2 জনকে মাদক পাচারের অভিযোগে পুলিশ বাহিনী আটক করেছে। ইহার মধ্যে আনোয়ার হোসেন স্থানীয় রাজনৈতিক নেতা, আরও একজন রয়েছেন শাকিল উদ্দিন। এই 2 জনকে পুলিশ বাহিনী আটক করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাহাদের বাড়ি শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলার এসএসপি লীনাদুলের কাছে পাওয়া গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ বাহিনী এ অভিযান চালান। এ অভিযানে 2 জনকে আটকের পাশাপাশি মাদকসহ একটি বাইকও উদ্ধার করেন পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো বন বিভাগের বিশেষ অভিযান। এ বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে কাঠ উদ্ধার করছেন বন বিভাগের কর্মকর্তারা। বনমন্ত্রীর নির্দেশে আলগাপুর বাজারে ফকর উদ্দিন মজুমদারের কাঠের গুদামে অভিযান চালায় বন বিভাগের কর্মী। এ অভিযানে বন বিভাগের কর্মকর্তারা অনেক কাঠ জব্দ করেন এবং প্রয়োজনীয় আইনের ব্যবস্থাও করেছেন বলে জানানো হয়েছে। অবৈধভাবে বনজ সম্পদ মজুদ ও পাচারের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুরের এসডি সাময়িক বরখাস্ত, কর্তব্য অবহেলা করায় উনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্তব্য অবহেলার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানির লক্ষ্মীপুর সাব ডিভিশনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিবাকর দাস। বিভাগের চিফ জেনারেল ম্যানেজারের নির্দেশে এসডি দিবাকর দাসকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে লক্ষ্মীপুর সাব ডিভিশনের অধীনে বিন্নাখান্দি এলাকায় কয়েক দিন থেকে অনিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। নাজেহাল অবস্থা, ইনভার্টার পর্যন্ত কাজে লাগছে না, মোবাইলের চার্জ দেওয়ার সুযোগ মিলছে না, বিদ্যুৎ পরিষেবা একেবারে নেই বললেই চলে। বিভাগীয় কর্মীকে গ্রাহকরা বললে কোনো পাত্তাই দিচ্ছে না বলে স্থানীয় জনগণ জানিয়েছেন। তাই ভুক্তভোগী জনগণ অবশেষে কোনো রাস্তা না দেখে লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়কে এ বিষয়ে অবহিত করেন। ভুক্তভোগী গ্রাহকদের কথা শুনে মন্ত্রী কৌশিক রায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেন এ বিষয়টি। শেষ পর্যন্ত কর্তব্য গাফিলতির অভিযোগে লক্ষ্মীপুরের এসডি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন। বিভাগের চিফ জেনারেল ম্যানেজারের নির্দেশে এসডি দিবাকর দাসকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।